আচ্ছা, গত ক্লাসে আমাদের ওয়েবসাইটের যে কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। আজকে থেকে ফুললি ফেসবুক মার্কেটিংয়ে যাব। তো ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমরা যেগুলো শিখব সেগুলো নিয়ে একটু আলোচনা করি এবং হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের মানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যতটা ক্লাস লাগে ততটা দেখব আর কি। আচ্ছা, তো ফেসবুকে আসলে দুইভাবে মার্কেটিং করা যায়, একটু আলোচনা করি। ফেসবুকে আসলে দুইভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এক নাম্বার একটু যদি লিখে লিখে আলোচনা করি, ফেসবুক ফ্রি মার্কেটিং, ফ্রি মার্কেটিং একটা, দুই নম্বর হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং এই দুইভাবে মূলত ফেসবুকে মার্কেটিং করা হয়ে থাকে। আচ্ছা, ফ্রি মার্কেটিংয়ের ভিতরে কোনগুলো, ফ্রি মার্কেটিং আসলে কোনগুলো এবং পেইড মার্কেটিং কোনগুলো? ফ্রি মার্কেটিং হচ্ছে প্রোফাইলে, ধরেন প্রোফাইল পেজ, তারপরে মার্কেট প্লেস, গ্রুপ, এইসবের মাধ্যমে ফ্রিতে যে পোস্টগুলো করা হয় বা মার্কেটিংগুলো করা হয়, এগুলো মূলত হচ্ছে আপনার ফ্রি মার্কেটিং। আর পেইড মার্কেটিং হচ্ছে টাকা খরচ করে যেগুলো করা হয়, ডলার খরচ করে যে মার্কেটিংগুলো করা হয়, এটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং। যেমন হচ্ছে এটাও লিখি একটু, যেমন প্রোফাইল পোস্ট, তারপরে হচ্ছে আপনার পেজ পোস্ট, তারপরে হচ্ছে আপনার মার্কেট প্লেস পোস্ট, ফেসবুক মার্কেট প্লেস, এফবি মার্কেট প্লেস পোস্ট, তারপরে ফেসবুক গ্রুপ পোস্ট, এমপি গ্রুপ পোস্ট। আর পেইড মার্কেটিংটা হচ্ছে টাকা খরচ করে যে মার্কেটিংগুলো করা হয় সেটাই মূলত পেইড মার্কেটিং। যেমন পেইড মার্কেটিংয়ের ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে ফেসবুক বুস্টিং আর একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। বুস্টিং আর একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন। এই দুইভাবে মূলত পেইড মার্কেটিং করা হয় ফেসবুকে। আচ্ছা, তারপরে আজকের ক্লাসে মূলত কি শিখব? এই দুইভাবে মূলত হচ্ছে ফেসবুকে মার্কেটিং করা হয়, ফ্রি এবং হচ্ছে পেইড মার্কেটিং। তো আস্তে আস্তে একদম বেসিক থেকে একদম পেজ ক্রিয়েট, প্রফেশনাল পেজ ক্রিয়েট থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যত কিছু আছে সব আজকে থেকে শিখব। আচ্ছা, তো আজকের ক্লাসে মূলত শিখব হচ্ছে এক নম্বরে বিজনেস পেজ সেটআপ, ফেসবুক বিজনেস পেজ সেটআপ। দুই নম্বরে শিখব হচ্ছে লোগো অ্যান্ড কভার। তিন নম্বরে শিখব হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেটআপ। ask asked question setup। ask question setup দেখব, তারপরে হচ্ছে দেখব হচ্ছে মেসেজ অটোমেশন সেটআপ। 4 নাম্বার
আচ্ছা, এইগুলো মূলত আজকের ক্লাসে দেখব। তো পেজ সেটআপগুলো একদম বেসিক, তারপরেও একটু প্রফেশনালি সেটআপ করতে হলে অনেক কিছু প্রয়োজন, সেইগুলো জানতে হবে। আর পেজ সেটআপ মূলত মানুষ মনে করে একদম বেসিক, এইগুলো কাজ নেই, আসলে এরকম না। পেজ সেটআপেরও অনেক কাজ আছে। বাইরের ক্লায়েন্টের, যেমন ইউএসএ, কানাডা, এইসব বাইরের কান্ট্রির ক্লায়েন্ট আপনার ইজি কাজও নিজে করতে চায় না, বাইরের মানে ফ্রিল্যান্সার হায়ার করে অথবা কাউকে হায়ার করে করায়। তো ভালো পরিমাণে অ্যামাউন্ট দেয় একটা সুন্দর করে পেজ সেটআপ করে দেয়া, এবং হচ্ছে এ লোগো। সিফাত বন্ধু, এই কথাটা স্পষ্ট। ফেসবুকে রাইট ওয়েতে কীভাবে পোস্ট করার নিয়ম সেটা আমাদের জানতে হবে। সিম্পলি আমরা র্যান্ডমলি পোস্ট করি, বাট রাইট ওয়েতে পোস্ট করার সিস্টেম আছে। তো সেটা একটু দেখি। তো আমি আমার একটা প্রোফাইলে যাই, সিম্পলি এটাই যাই। ধরেন আমি সিম্পল একটা পোস্ট করব, এমনিতে আমার একটা বিজনেস আছে ই কমার্স, আমি একটা পোস্ট করব জাস্ট। তো এইটা করতে হলে ধরেন আমি হচ্ছে এই প্রোডাক্টটা নিলাম, একটা ম্যাশ নেবুলাইজার। তো এটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের একটা ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে আপনাকে, যে আমার সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে ম্যানেজ করতে হবে ডেইলি। অনেক অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি। ওই কোম্পানিতে আপনার শুধু আপনার ম্যানেজমেন্ট করার জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, যত সোশ্যাল মিডিয়া আছে শুধু ম্যানেজমেন্ট করার জন্য রেগুলার পোস্ট করতে হবে। রাইট টাইমে পোস্ট করা, তারপরে কোনো কেউ মেসেজ করলে রিপ্লাই দেয়, মানে শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্যই মান্থলি অনেক কোম্পানি হায়ার করে। তো এটা কিভাবে কি করবেন, ধরেন একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন এই পোস্টটা নিয়ে। হ্যাঁ, ডেসক্রিপশন নিয়ে তারপরে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ বলতে যেমন এই যে এরকম হ্যাশট্যাগ দিয়ে এই প্রোডাক্টের নামটা লিখে দিলেন, যেমন ম্যাশ নেবুলাইজার। হ্যাঁ, এরকম করে 4-5টা দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এগুলো দিলে কি হয়, আপনার পোস্টটার রিচ ভালো হয়। তারপরে ভিডিওতে যদি ভিডিও হয়, ভিডিওর রিচ বেশি হয়, বেশি মানুষের কাছে বেশি পৌঁছায় হ্যাশট্যাগ ইউজ করলে। আপনি হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন আর সিম্পলি পোস্ট করবেন, দেখবেন কোনটার রেজাল্ট কত ভালো আসে। হ্যাশট্যাগ ইউজ করলে আপনার রেজাল্ট অনেক ভালো আসবে। এবং এখানে আপনার কোন লোকেশনে পোস্টটা হবে, সেই লোকেশনটা এখান থেকে অ্যাড করে দেবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার আপনার এই পোস্টার রিচ ভালো হয়, বেশি মানুষের কাছে পৌঁছায়, যে এখান থেকে লোকেশনটা আপনি অ্যাড করে দিলেন। দেখা যাচ্ছে আপনি হচ্ছে ঢাকাতে দেখাবেন, অথবা ইউকেতে দেখাবেন, কানাডায় দেখাবেন, যেই 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 জায়গায় পোস্ট করতে চান সেই জায়গার লোকেশনটা অ্যাড করে দেবেন। প্লাস এই যে বললাম আগে, এই প্রোডাক্ট নিয়ে বা যে কোনো প্রোডাক্ট হোক সার্ভিস হোক, যেটাই হোক, সেই রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে আপনাকে। লিখে কিছু এই প্রোডাক্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, করে আপনাকে পোস্ট করতে হবে। এইগুলো নিয়ে পরে আরও কথা বলবো, জাস্ট একটু বলে রাখছি। দিয়ে আমি একটা পোস্ট করে দিলাম, এইটাই মূলত হচ্ছে ফ্রি মার্কেটিং একটা হয়ে গেল। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা দেখলো এটা ফ্রিতে। তারপরে এই যে বিভিন্ন বড় বড় গ্রুপ আছে, হ্যাঁ, যেমন আরও অনেক বড় বড় গ্রুপ আছে, যেমন একটা এখানে প্রায় 51K মেম্বার। এখানে যদি আমি পোস্ট করি আমার পণ্য বা যে কোনো সার্ভিস, হ্যাঁ, এইটা মূলত হচ্ছে সার্ভিস রিলেটেড একটা গ্রুপ। ই কমার্স বিজনেস অ্যান্ড ড্রপ শিপিং বিজনেস নিয়ে একটা সার্ভিস রিলেটেড গ্রুপ। এখানে মানুষ বিভিন্ন সার্ভিস নিয়ে পোস্ট করে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এইগুলোই মূলত সার্ভিস। এইগুলো নিয়ে পোস্ট করে, ওরা মার্কেটিং করে। তো এখানে প্রচুর মেম্বার আছে, ক্লায়েন্ট আছে, তারা পোস্টগুলো দেখে, দেখে তারা তাদের কাছে অর্ডার করতে পারে। অথবা কোনো প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করলাম গ্রুপে, যারা মেম্বার আছে তারা কিনলো। হ্যাঁ, এগুলো মূলত ফ্রি মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুকের একটা মার্কেট প্লেস আছে যেটা ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি। যেমন কই মার্কেট প্লেসটা, ফেসবুকের মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস ফেসবুকের। এটা ফেসবুক আপনি পেজ থেকে করতে পারবেন না, ফেসবুক হচ্ছে প্রোফাইল থেকে এই মার্কেট প্লেসটা পাবেন। এখানে কি মানুষ বিভিন্ন পণ্য, তারপরে পণ্য নিয়েই বেশিরভাগ হচ্ছে আপনার পোস্টগুলো করে থাকে। তো এখান থেকে আপনি ফ্রিতে আপনি হচ্ছে আপনার প্রাইস, আপনার প্রোডাক্টের নাম, তারপরে লোকেশন,
সব কিছু দিয়ে এখান থেকে এখানে ফ্রিতে মার্কেটিং করতে পারবেন লোকেশন দিয়ে। তো এই যে আপনার হচ্ছে ক্রিয়েট এ নিউ লিস্টিং, এখানে আপনি যদি ক্রিয়েট করেন তাহলে আপনি এখানে অপশন পাবেন 3টা। তো আমি যদি চাই প্রোডাক্ট সেল করতে, তাহলে এই যে এটা ক্লিক করব। ক্লিক করে এই যে এখান থেকে আমি ধরেন যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে ধরেন আমি এটাই নিলাম। নেওয়ার পর এখানে একটা টাইটেল দিতে হবে, প্রোডাক্টের প্রাইসটা দিতে হবে। হ্যাঁ, প্রোডাক্টটা কোন ক্যাটাগরির সেটা এখান থেকে দিতে হবে। এটা কি ক্যাটাগরির, একটু দেখি ক্যাটাগরি আছে কি না। এই যে হেলথ অ্যান্ড বিউটি, এটা হেলথ অ্যান্ড বিউটি দিতে পারি। হেলথ কারণ হচ্ছে হেলথ রিলেটেডই, ম্যাশ নেবুলাইজার তো ছোট বাচ্চাদের জন্য এটা লাগে, তো এইটা আমি এই ক্যাটাগরিটা এখানে দিতে পারি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার নতুন নিউ প্রোডাক্ট, ইউজ প্রোডাক্ট না কি প্রোডাক্ট, এটা আমার হচ্ছে নিউ প্রোডাক্ট। তো হচ্ছে আমি এটা হচ্ছে নিউ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই তো হচ্ছে বিষয়। এখানে আপনার জেন্ডার এত কিছু দেওয়ার দরকার নেই। তারপরে এখানে যদি আপনার টাইপ থাকে এইগুলো আপনি একটু দিয়ে দিতে পারেন, তবে এখানে এটা যদি টাইপ যদি কোনো না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে এই প্রোডাক্টের কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন। ট্যাগ কি, এই প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, কেউ যদি এইটা লিখে সার্চ করে তাহলে আপনার এই পোস্টটা তার কাছে শো হবে। আচ্ছা, তারপরে এইগুলো দেওয়ার প্রয়োজন নেই। এখানে লোকেশনটা হচ্ছে আপনি যেই লোকেশনে দেখাতে চাচ্ছেন সেই লোকেশনটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে এটা মার্কেট প্লেসে পোস্ট হয়ে যাবে। এতটুকুই কাজ, সিম্পল। তো এইটাও হচ্ছে মূলত ফ্রি মার্কেটিং। এখান থেকে আপনি যদি আরও প্রোডাক্ট অ্যাড করতে চান তাও পারবেন। আচ্ছা, তো এখন একটা পেজ সেট আপ করবো। আমরা ফুল একটা পেজ ক্রিয়েট করে পেজ সেট আপ করবো। পেজ মূলত আমরা দুইটা পেজ করব। একটা হচ্ছে আমাদের কাজ শেখার জন্য, যে কোনো ই কমার্স বিজনেস রিলেটেড, যেমন আমরা ওয়েবসাইট করেছি না একটা ই কমার্স বিজনেস রিলেটেড, ওই রকম একটা হচ্ছে পেজ করব শুধুমাত্র মানে কাজটা শেখার জন্য। আমরা যেখানে মার্কেটিং শিখতে আসছি এটা শেখার জন্য। আর আরেকটা পেজ করব, ওইটা হচ্ছে আমাদের নিজেদের সার্ভিস দেওয়ার জন্য। মানে আমি যে একজন ডিজিটাল মার্কেটার, এটা ক্লায়েন্ট কিভাবে জানবে? ক্লায়েন্টের তো জানার কথা না, তাই না? এটা ডেইলি আমার ওখানে মার্কেটিং করা লাগবে, শুধু ফেসবুকে না, ফেসবুক পেজে না, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়। তো হচ্ছে এই জন্য আমরা মূলত দুইটা পেজ করব, একটা হচ্ছে কাজ শেখার জন্য আর একটা আমাদের নিজেদের জন্য, শুধুমাত্র নিজেদের মার্কেটিং করার জন্য, নিজের সেলফ মার্কেটিং করার জন্য মোট দুইটা পেজ করব। আর একটা প্রোফাইল করব। আপাতত দরকার নেই, তবে আমি বলে রাখছি এটা করে ফেললে ভালো, আপনারা একটা করে নেবেন প্রোফাইল। প্রোফাইল বলতে সুন্দর প্রফেশনাল যেন হয় প্রোফাইলটা। যেমন আমার প্রোফাইলটা দেখতে পারেন, আমি শুধুমাত্র এখানে আমার সার্ভিস দিই ওখানে, মানে সুন্দর প্রফেশনাল, আমার নামটা, আমার রিয়েল নামটা এখানে দেয়া, তারপরে আমার হচ্ছে একটা প্রফেশনাল পিক দেওয়া, হ্যাঁ, সুন্দর একটা কভার ফটো দেওয়া। এটা তো অত প্রফেশনাল না, এখানে আমার ওইটা অনেক প্রফেশনাল ভাবে সেট আপ করা। তো ওইভাবে একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার, একটা হচ্ছে অথবা লোগো, হ্যাঁ, প্রোফাইল পিকচার অথবা লোগো অথবা এবং হচ্ছে কভার ফটো এবং হচ্ছে নিজের ফুল নেম দিয়ে সুন্দরভাবে একটা হচ্ছে প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো প্রোফাইল এবং পেজ দুইটা সেম ওয়েতে সেট আপ করতে হয়। তো আমি পেজ যেভাবে করব প্রোফাইলটাও সেমভাবে করে নেবেন। তাহলে এই দুইটা ফেসবুকের প্রোফাইল এবং পেজ, এই দুইটা জিনিস সেট আপ করে নেবেন অবশ্যই। তো একটা পেজ ক্রিয়েট করি আগে। ফার্স্টে আমরা বিজনেস পেজই করব আমাদের হচ্ছে কাজ শেখার জন্য। তো এখানে আসলাম আমি সিম্পলি, এই যে পেজ, এখানে ফোন থেকেও করতে পারেন, পিসি থেকেও করতে পারেন। তো এই যে পেজে ক্লিক করব, পেজে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ, এই কাজগুলো ইজি, তারপরেও দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা আছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। তো আমরা তো পার্সোনাল প্রোফাইল করতে যাচ্ছি না, কারণ আমরা প্রোফাইলের আন্ডারেই একটা পেজ করতে যাচ্ছি, পাবলিক পেজ।
তো এখানে বিজনেস পেজ করার জন্য এটা সিলেক্ট করতে হবে, পাবলিক পেজ। তারপরে নেক্সট, তারপরে গেট স্টার্টেড। তারপরে এখানে একটা নাম সিলেক্ট করতে হবে আমাদের। হ্যাঁ, কাজ শেখার জন্য আপনারা র্যান্ডমলি একটা যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ, আর যদি নিজের বিজনেস করার ইচ্ছা থাকে পরে অনলাইনে, তো সেটার জন্য আলাদাভাবে একটা ইউনিক একটা নাম সিলেক্ট করবেন যেটা কেউ ইউজ করেনি। হ্যাঁ, এমন একটা নাম সিলেক্ট করবেন। যেমন নাম বলতে ব্র্যান্ড নেম যেরকম হয় এক কথায় খুবই ইউনিক। যেমন আমি উদাহরণ দিই, দারাজ। দারাজ বলতে আসলে কি বোঝায়? দারাজ বলতে আসলে কি কিছু বোঝা যায়? দারাজের মিনিংটা কি? কিন্তু দারাজ নামে কিন্তু একটা মিনিং তারা তৈরি করে নিয়েছে। দারাজ নাম শুনলে আমাদের মাথায় চলে আসে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এখান থেকে অনলাইনে প্রোডাক্ট কিনে, এরকম। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম একটা ইউনিক কিছু নাম দিতে হবে, নাম চিন্তা করে দিতে হবে ফেসবুক পেজের নাম। তো আমি হচ্ছে আপাতত একটা নাম দিই, সিফাত শপ আমার নাম দিয়ে দিই। দিলাম। তারপর হচ্ছে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে, মানে আমি এই পেজে কি কি রিলেটেড আমার পেজটা, পেজটা আমার কি রিলেটেড পেজ। আমার এটা হচ্ছে অনলাইন স্টোর, অনলাইন শপিং স্টোর, মানে এখানে আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি, অথবা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে দিলাম ক্লথিং স্টোর, দিলাম ক্লথিং স্টোর, অথবা ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোরে দিলাম। এখানে তিনটা ক্যাটাগরি দেওয়া যেতে পারে। তো দেখি অনলাইন কি আছে, 2 তারিখে থাক, ক্লথিং স্টোরি থাক। মানে এক কথায় যেই রিলেটেড পেজ করতে চাচ্ছেন সেই রিলেটেড আর কি একটা পেজের নাম দেবেন। তারপরে এখানে একটা বায়ো দেবেন, মানে যেমন বায়ো বলতে হচ্ছে শর্টে একটু আপনার পেজ সম্পর্কে লিখলেন। এখানে মনে হয় সর্বোচ্চ 180 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যায়, এই আর কি। 1 মিনিট, আমার একটু ফোন আসছে। আচ্ছা, বায়োটা তো বুঝলেনই, মানে আমার পেজ রিলেটেড, মানে যেই একটু মানে শর্টে লিখে দিতে হবে যে আমার এই রিলেটেড পেজ, অথবা আপনার পেজ সম্পর্কে একটু সুন্দর করে লিখলেন, এই। তো আমি আপাতত হচ্ছে এইটা দিচ্ছি। আমি আপাতত এইটা দিয়ে রাখলাম। তো আপনারা এইভাবে দেবেন না, পেজ রিলেটেড দেবেন। আচ্ছা, তো ক্লায়েন্টের পেজ সেট আপ করতে হলে কিন্তু এইভাবে দেওয়া যাবে না। তার নাম, সে কী নাম দিতে যাচ্ছে তার কাছ থেকে শুনে নেবেন। নাম শুনলে আপনি তার কী প্রোডাক্ট নিয়ে কাজ করছে, হ্যাঁ, সেটা সম্পর্কে জানবেন। জেনে তারপরে কিন্তু এখানে একটা বায়ো লিখে নেবেন। হুম, তারপরে আপনি হচ্ছে আরেকটা বায়োটা আরেকভাবে লিখতে পারেন। তো সেটা কিভাবে, ধরেন চ্যাট জিপিটি নামে একটা টুলস আছে, খুবই পাওয়ারফুল টুলস। জানেন কি বলতে পারবো না। ওখান থেকে আপনি যা মন, আপনার যা মন আপনি ওখান থেকে লিখে নিতে পারবেন। শুধু তাকে কমান্ড দিতে হবে, একটা এআই, খুবই পাওয়ারফুল এআই, মানে ওকে কমান্ড দিতে হবে শুধু যে আমি আমার এই রিলেটেড পেজ, তুমি আমাকে সংক্ষেপে একটা বায়ো লিখে দাও, অথবা এত ক্যারেক্টারের ভিতরে 100, আপনি যদি বলেন 180 ক্যারেক্টারের ভিতরে একটা বায়ো লিখে দাও, লিখে দেবে। যদি আপনি বলেন 200 ওয়ার্ডের ভিতরে, তাই লিখে দেবে। মানে মানে খুবই হেল্প হয়েছে ওই টুলসের মাধ্যমে কাজ করাটা খুবই হেল্প হয়। এই যে চ্যাট জিপিটি, এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তাহলে যে কোনো ধরনের কন্টেন্ট, ডেসক্রিপশন বলেন, সব এখান থেকে লিখে নিতে পারেন, শুধু কমান্ড দিতে হবে ওকে। এই যে এটা, এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে জাস্ট ওকে কমান্ড দেবেন। এই যে এখানে একটু লগ ইনে ক্লিক করে এই যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে
লোডিং হচ্ছে, একটু হয়নি। কি ব্যাপার, এটাই থাক, নেট অনেক স্লো করছে, এটা দেখাবো নি আমি, সমস্যা নেই। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট হয়ে গেছে। এইখানে এখন বলতেছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট যতগুলো আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সব দিয়ে এখানে সেট আপ করতে হবে। ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, তো আপনি হচ্ছে ওয়েবসাইটটা, ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট এটা, ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট এটা। তো আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তো এটা দিলেন, তারপরে ক্লায়েন্টের কন্ট্রাক্ট ইনফরমেশন এখানে দিয়ে দেবেন। এখানে হচ্ছে কারেন্সিটা, মানে ক্লায়েন্ট কোন দেশের সেই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওখান থেকে তার ফোন নাম্বারটা তার কাছ থেকে নিয়ে নেবেন। নিয়ে তারপরে হচ্ছে করে দেবেন। যেমন আমি হচ্ছে এখান থেকে বাংলাদেশ দিলাম, দিয়ে আমার ফোন নাম্বারটা দিলাম। তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমার অ্যাড্রেসটা এখানে দেব। অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশ, সিটি দিলাম চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা লোকেশনটা আসতে চায় না, তো খুলনা দিলাম। ওকে, এবার জিপ কোড দিলাম। এখন এইটা হচ্ছে আপনি কতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকেন, তো এইটা সবাই হচ্ছে অলওয়েজ ওপেনটাই দেয়। হ্যাঁ, আর আপনি যদি কোনো নির্দিষ্ট টাইমে আপনি হচ্ছে থাকেন, তখন এটা দিয়ে দিতে পারেন। মানে না, এটা না, এটা দেওয়া ঠিক না, এটা কেউই দেয় না। তো এইটা দেবেন এবং হচ্ছে এটা দেবেন। এটা দিতে হলে আপনি ধরেন শুধুমাত্র শুক্রবার, ধরেন আপনি শুক্রবারে বন্ধ রাখেন, তো আপনি শুক্রবারটা দেবেন না, বাকিগুলো সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এভাবে সিলেক্ট করে দেবেন। আরে না, সরি, এই যে আপনি হচ্ছে শুক্রবারটা এইভাবে দিয়ে দেবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। তাহলে আপনার শুক্রবার বাদে সব দিনই হচ্ছে আপনার খোলা দেখাবে, ওপেন দেখাবে। তো এটার থেকে অলওয়েজ ওপেনটা দেওয়াই ভালো। তারপরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের একটা কভার পিকচার এবং হচ্ছে ফটো এখানে আপলোড করতে হবে। তো এটা করতে হলে আমাদের একটু ডিজাইন করে নিতে হবে, লোগো এবং কভার ফটোটা একটু ডিজাইন করে নিতে হবে। তো হচ্ছে একটু নেক্সটে যাই, এটা পরেও করা যাবে, সব কিছু পরেও করা যাবে। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার কল টু অ্যাকশন বাটন আর কি, এগুলো পরে পরে দেখতেছি। তারপরে এটা একটু স্কিপ করে দিই। তারপরে আপনার এই পেজে মানে কাউকে যদি ইনভাইট করতে চান, তো এখান থেকে ইনভাইট করতে পারেন। হ্যাঁ, তো এটাও পরে করব। নেক্সট, ডান। তারপরে এটা নট নাও করে দিলাম। এখন আমাদের এখানে দেখেন পেজ হেলথ নামে একটা অপশন আছে। এটা পেজ হেলথটা গুড দেখাচ্ছে, মানে আমরা যদি ওই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট মাইট ওইগুলো না দিতাম, তাহলে এখানে দেখতেন আপনার হলুদ হয়ে থাকতো। হুম,
তো ওইগুলো দেওয়ার কারণে মোটামুটি পর্যায়ে পেজ হেলথটা গুড হয়েছে। তো এটা আপনার ফিল আপ করতে হবে। ফিল আপ করতে হলে যে বাকি যেগুলো আছে সেগুলো সব পূরণ করতে হবে। আচ্ছা, এগুলো করতে হলে এখন হচ্ছে আমার আগে একটা লোগো এবং কভার ফটো সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। আচ্ছা, এখন এইটা লোগো এবং কভার ফটো ডিজাইন করার জন্য আমরা সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে এই যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখতে হলে ওই যে আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে হবে, কিন্তু গ্রাফিক ডিজাইন শিখতে গেলে তো আমাদের আর মার্কেটিং হবে না। তো এই জন্য ইজিভাবে করা যায় একটা মাধ্যমে, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা থেকে ফ্রিতে, মানে খুব সুন্দর সুন্দর ট্যাম্পলেট ইউজ করে ফ্রিতে করা যায়। ক্যানভাটা আমি একটু দেখাচ্ছি। তো আমি মূলত ওই ক্যানভা দিয়ে ডিজাইন করি। এটা ফটোশপ ইলাস্ট্রেটর শেখার সময় হয়নি। আর যারা মার্কেটার তারা ওইগুলো নিয়ে ঘাটাঘাটি খুব একটা করে না, ওই যে ক্যানভা থেকে করে। ক্যানভা থেকে মোটামুটি ভালো ডিজাইন হয়। তো ক্যানভা থেকে আমরাও ডিজাইন করব। আর যদি ফটোশপ ইলাস্ট্রেটর কেউ পারে তাহলে তো ভালোই। আচ্ছা, তো ক্যানভাতে একটু যাই। এই যে এখানে ক্যানভা অথবা ক্যানভা লিখে সার্চ করবেন। এখানে ক্যানভা লিখে সার্চ করার পর এখানে আমার অলরেডি ক্যানভাতে অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ, এই জন্য এরকম সরাসরি চলে আসলো। বাট আপনাদের অ্যাকাউন্ট করা থাকবে না, তো আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করতে হলে এই যে আমি এখানে দেখাই, ক্যানভা এখানে লিখি, এখানে লিখে এই যে এটা, এখানে যে আমাদের হচ্ছে একটু সাইন আপ করতে হবে অথবা কন্টিনিউ এই আমার জিমেলের সাথে কানেক্ট করে নিতে হবে এখান থেকে। তারপরে এখানে কিছু অপশন আসবে, তো এখান থেকে কিছু সিলেক্ট করে দিতে পারেন। স্মল বিজনেস যে কোনো একটা দিলেই হবে। আমি স্মল বিজনেস দিলাম, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং অনলি মি, ওকে দিয়ে দিলাম, কন্টিনিউ অথবা স্কিপ করে দিলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। তবে ক্যানভাটা হচ্ছে প্রিমিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এখান থেকে আপনি অনেক ট্যাম্পলেট আছে যেগুলো ইউজ করতে পারবেন না। কিছু আছে প্রো ভার্সন, যেমন এই যে এটা হচ্ছে প্রো ভার্সন, যে এখানে লেখা থাকবে প্রো। আর যেগুলো ফ্রি সেগুলো ফ্রিতে করতে পারবেন। তো আপনি যদি একটা ক্যানভা কিনে নেন তাহলে আপনার জন্য ডিজাইন করাটা খুবই সুবিধা হবে। যেমন আমি কিনে কিনে ইউজ করি, এটা কিন্তু আমার ক্যানভা প্রিমিয়াম ভার্সন। এটাতে আমি ফ্রিতে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। তবে এই অ্যাকাউন্টে আপনি হচ্ছে ফ্রিতে সব ডিজাইন করতে পারবেন না, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন না, ঠিক আছে, ওটা টাকা দিয়ে কিনা লাগবে। তো এটা খুব একটা দাম না, অনেকে আপনার সেল করে ওই যে 40-50 টাকায় অনেকে পাওয়া যায় এই ক্যানভা প্রিমিয়াম। তো এইটা 2-3 বছর চলে যায়। তো এটা একটা কিনে নেবেন, তাহলে ডিজাইন করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, তো এইখান থেকে আমি একটু ডিজাইন করে দেখাই। তো এটা একটু ক্যানভাটা খুবই ইজি, বাট একটু ঘাটাঘাটি করতে হবে। খুব একটু ঘাটাঘাটি করলে, ডিজাইন নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনার ডিজাইনটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে, সুন্দর হবে। তো প্রথম দিকে সুন্দর করতে পারবেন না, আপনার ডিজাইনে আপনার ক্রিয়েটিভিটি থাকা লাগে, মানে নিজের পছন্দটা সুন্দর হওয়া লাগে। তারপরে তাহলে আপনি হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন করতে পারবেন। তো এখান থেকে আপনি একটু সার্চ করবেন। ফার্স্টে একটা লোগোটা করি, এই যেখানে সার্চের অপশন আছে, ফেসবুক লোগো লিখে, এখানে ফেসবুক লোগো লিখে সার্চ করলে এই যে এখানে ফেসবুক লোগো লিখে সার্চ করলে চলে আসবে, যে বিভিন্ন ধরনের লোগো চলে আসবে। তো এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট বেছে নিয়ে আপনি ডিজাইন করতে পারেন, অথবা এক মিনিট, তারপর ফোন আসলো। আচ্ছা, তো ধরেন হচ্ছে আমরা কি একটা ক্লথিং স্টোর নিয়ে একটা ইয়ে করেছি না, তো এখানে আমি একটু লিখে সার্চ করতে পারি, যেমন ক্লথিং স্টোর ফেসবুক লোগো, অথবা আমি নিজে কাস্টমাইজ করে আমি নিজের মতো করে করে নিতে পারি। সেটা কিভাবে, এই যে একটু হোমে যাই আমি আবার, এই যে এখান থেকে কাস্টমাইজ সাইজে ক্লিক করে, মানে একটা লোগো সাইজ কত হয় আসলে, একটা লোগো ফেসবুক পেজের লোগো সাইজ কিন্তু মেনটেন করে আপনার কাজ করতে হবে, যে কোনো র্যান্ডম সাইজে করলে কিন্তু হবে না। তো সাইজ জানার জন্য এখানে লিখে সার্চ করবেন ফেসবুক পেজ
এই যে প্রোফাইল পিকচার সাইজ, এই যে এখানে চলে আসবে। তো কত সাইজের হয় আর কি, তো এই সাইজ অনুযায়ী আপনি হচ্ছে একটা অথবা 500x500 নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। এই যে লোগো সাইজ 500x500 পিক্সেল, এটাও হবে। ঠিক আছে, তো এই সাইজটাই ধরেন আমি নিলাম। নেওয়ার পর এখানে আমি হচ্ছে নিজের মতো করে একটা কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারি। তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন এই পাশে হচ্ছে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এলিমেন্টস থেকে মানে আমার যত কিছু প্রয়োজন ডিজাইন করতে গেলে, কালার বলেন, যাই বলেন না কেন, রাউন্ড বলেন, হ্যাঁ, এগুলো দেখতে দেখতে শিখবেন। যত ডিজাইন দেখবেন, অন্যের ডিজাইন দেখবেন, তত ভালোভাবে শিখতে পারবেন। মানে যত প্রকার শেপ আছে আর কি, তো এখানে সার্চ করে আপনি পেয়ে যাবেন। ধরেন আপনার একটা হোয়াটসঅ্যাপের লোগো দরকার, এখানে সার্চ করে পাবেন। একটা হচ্ছে ফেসবুকের লোগো দরকার, এখানে সার্চ করে পাবেন। ঠিক আছে, কোনো একটা শর্ট এলিমেন্টস প্রয়োজন হলো একটু ডিজাইন সুন্দর করার জন্য, সেটা এখান থেকে পাবেন। তারপরে এখান থেকে আপনি টেক্সট মানে লেখা দিতে পারবেন। এখান থেকে হচ্ছে এখান থেকে আপনার 3টা ফরম্যাটে লিখতে পারবেন। এই যে শর্ট, একদম ছোট, তারপরে আরেকটু মিডিয়াম, তারপরে একটু লার্জ। তো এই 3টা ফরম্যাটে এখান থেকে লেখা আপনি আপনার ডিজাইনে আনতে পারবেন। তারপরে এখান থেকে আপনি হচ্ছে এই যে ফন্ট, ধরেন একটা লেখা দিলেন, এই লেখার এইটুকুই ধরেন লিখলেন, লেখার ফন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফন্টটা কীরকম হবে আসলে, হ্যাঁ, এইভাবে চেঞ্জ আনতে পারবেন। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার, এটা কাজে লাগে না, আমাদের কাজে লাগে মেনলি এলিমেন্টস, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, এই 3টা, এবং হচ্ছে এই আপলোড। এই 3টা যে এই 4টা জিনিস বেশি কাজে লাগে, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, আপলোড, এই কয়টা জিনিস বেশি কাজে লাগে। আর এই ফটোটা মাঝে মধ্যে কাজে লাগে, বিভিন্ন হচ্ছে আপনার ছবি টবি নেওয়ার জন্য। এখানে সার্চ করে ছবি টবি পাওয়া যায়, হ্যাঁ, এখান থেকে আপনি নিতে পারেন। তো সব থেকে বেশি কাজে লাগে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট আর আপলোড। আপলোডটা কি, ধরেন আপনার গ্যালারিতে কোনো ছবি আছে, ওইটা আপনি আপলোড করে এখানে ডিজাইন করতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন। এই যে আপলোড ফাইলে ক্লিক করে, ধরেন আমার হচ্ছে ফাইলে কিছু ছবি আছে, আমি এটা নেব, নিয়ে ডিজাইন করব। ধরেন আমি হচ্ছে এই লোগোটা নিলাম, ওপেন করলাম, এখানে এই যে এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এইটা নিয়ে আমি যদি চাই এখানে একটা ডিজাইন করব, তো ডিজাইন করতে পারি। কোনো কাজ যদি করার দরকার হয় আমি করতে পারি। যদি চাই আমি এই 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 হচ্ছে লোগোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেটা আমি করতে পারি। কিভাবে, ধরেন এটা আমি ওপেন করলাম, তো এখন এটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। কিভাবে করব, এই যে এখানে দেখেন রিমুভ বিজি রিমুভার, এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। আপনারা করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাদের হচ্ছে প্রিমিয়াম ভার্সন নেই, এই জন্য করতে পারবেন না। এটা প্রিমিয়াম ভার্সনেই করা সম্ভব। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে আর কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তো ক্যানভাটা আপনি যত ঘাটাঘাটি করবেন তত ভালোভাবে শিখতে পারবেন। তো এই যে এখানে এডিট আছে, এডিট থেকে আপনি এখানে একটু কালার টালার চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে যদি কিছু মোছার দরকার হয় একটু মুছতে পারবেন একভাবে ক্লিক করে করে, হ্যাঁ, এই আর কি। আস্তে আস্তে কাজ করতে করতে আরও জানবেন, একদিনেও তো দেখাচ্ছি না। তাহলে আমি একটা লোগো ডিজাইন করে ফেলি। তো ধরেন আমি একটা অনলাইন আমার ওই শপের জন্য একটা লোগো ডিজাইন করব। ধরেন আমি এইটা নেব, ঠিক আছে, এইটাই এম করব, এই টেমপ্লেটটা ইউজ করব। তাহলে এখানে আমি একটু ক্লিক দিই, ক্লিক দিয়ে দেখি আরও এখানে আরও অনেক ডিজাইন পাবো। তো যেটা ভালো লাগে সেটা আপনার মতো করে বেছে নেবেন, অথবা নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইনটা করে নিতে পারেন। আচ্ছা, আমি এইটা নিই, এইটা কারণ নিই কারণ হচ্ছে এটা আমার এস এর সাথে মিল আছে, যেহেতু নাম দিয়েছি সিফাত শপ দিলাম। তো এখানে এটা আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে, শপ। আর সিফাত শপ ই কমার্স, এটা যদি আমার ই কমার্স বিজনেস হয়, ই কমার্স দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে, এখানে আছে থাক, যেহেতু আমার ই কমার্স বিজনেস রিলেটেড আমি একটা লোগো ডিজাইন করতে চাচ্ছি, তো আমি এটা দিলাম। এখানে চাইলে আমি আমার কালার টালার সব কিছু চেঞ্জ করে নিতে পারবো। তো কালারটা কীভাবে চেঞ্জ করব, এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দেখেন এখানে কালারের অপশন চলে আসছে, হ্যাঁ। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, সেম রাখবো না। তো কি কালার দেওয়া যায়, কি কালার দেওয়া যায়, একটা কালার এটাও দেওয়া যায়, সুন্দর আছে মোটামুটি,
দিলাম, এটাই দিলাম, তারপর এটার কালারও আমি ওইটাই দিয়ে দিলাম, এই যে এটা কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমি যদি চাই এটার কালার চেঞ্জ করব তাও পারবো। এটা একটু হালকা ইয়ে কালার আছে, আমি ফুল যদি ব্ল্যাক দিতে চাই ফুল ব্ল্যাক দিয়ে দিলাম, ই কমার্সটাও আমি ফুল ব্ল্যাক দিয়ে দিলাম। এইভাবে আমি একটা লোগো খুব সহজে ডিজাইন করে নিতে পারি। বাট আমার যদি ফটোশপে করতে হয়, ইলাস্ট্রেটরে করতে হয়, এই লোগোটা করতে আমার প্রচুর সময় লাগবে বা অনেক কিছু শিখতে হবে এই লোগোটা ফুল ডিজাইন করতে হলে। আর এই ক্যানভা থেকে খুব সহজে সব কিছু ডিজাইন করা যায়। তো আমি একটা লোগো ডিজাইন করে ফেললাম, এখন এটা আমি একটু সেভ করব, হ্যাঁ, ডাউনলোড করব। কিভাবে করব? এই যে এখানে শেয়ারে ক্লিক করে ডাউনলোড। তারপরে হচ্ছে এই সাইজটা আমি চাচ্ছি একটু বাড়াতে, তাহলে কি রেজুলেশনটা ভালো থাকবে, ছবিটা অনেক সময় ফেটে যায় না। এটা যদি আমি বাড়িয়ে রাখি তাহলে ছবিটা ফাটবে না। ঠিক আছে, তো এইটা আপনারা করতে পারবেন না, আপনারা যা থাকবে তাই করা লাগবে। যখন প্রিমিয়াম ভার্সন কিনে নেবেন তখন হচ্ছে সব কিছু করতে পারবেন আমার মতো। তো একটু ডাউনলোড করে নিই। একটা হলো, এখন আমি এবার একটা কভার ফটো ডিজাইন করব। ঠিক আছে, তো কভার ফটো ডিজাইন করতে হলে এখানে আমি হচ্ছে ফেসবুক লোগো লিখে সার্চ করলাম, এখন হচ্ছে ফেসবুক কভার ফটো। ক্লথিং, ক্লথিং স্টোর দিলাম, হ্যাঁ। তাহলে আমার মানে ক্লথিং স্টোর রিলেটেড আমার কিছু কভার ফটো ওরা সাজেস্ট করবে। তো এইখান থেকে আমি আমার মতো একটা হচ্ছে কভার ফটো বেছে নিয়ে আমি ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো কোনটা নিয়ে যাই, কোনটা নিয়ে যাই, অথবা নিজে ওই যে কাস্টমাইজ করে করতে পারি। সাইজটা নিয়ে ওই যে হোমে যে সাইজটা নিয়ে কভার ফটো সাইজটা গুগলে লিখে একটু সার্চ করব যে ফেসবুক হচ্ছে কভার ফটো সাইজটা কত, সাইজটা লিখে আমি হচ্ছে নিজের মতো কাস্টমাইজ নিজের মতো ডিজাইন করতে পারি। তবে প্রথম অবস্থায় নিজের মতো করে আইডিয়া পাওয়া যায় না, বিভিন্ন ডিজাইন দেখতে হয়, ডিজাইন দেখে দেখে আইডিয়া নিতে হয়। ঠিক আছে, তারপরে এখন আমি কোনটা নিই, আচ্ছা এটা নিই আপাতত। এটাও নিতে পারি, দেখি এটা সুন্দর আছে, এটা নিলাম। এখানে 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 অলরেডি দেওয়া আছে। এখানে যদি আমি মনে করি আমি ছবি চেঞ্জ করব, ছবি চেঞ্জ করতে পারি গুগল থেকে ডাউনলোড করে, এই যে আপলোডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা এখানে আপলোড করে দিতে পারি। তো তারপরে এখানে আমি আমাদের নিজের লেখাগুলো দিতে পারি, হ্যাঁ। যদি কোনো আমাদের নিজের কোনো স্লোগান থাকে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, অথবা এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, তারপরে আমাদের ওয়েবসাইট দিলাম, হ্যাঁ। এইভাবে ডিজাইন করব। ওই আর একটা আছে, এইটাই নিলাম। এটা মোটামুটি ভালো লাগছে। তো এখানে এখানে মোটামুটি ভালোই আছে। তো এখন আমি হচ্ছে এখানে শপ নাও বাটন আছে, এখানে আমি হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দেব। ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে আর কি। shopping.com, এখানে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তো ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন, হ্যাঁ। তারপরে এখানে আমার হোয়াটসঅ্যাপ চাইলে আমি যদি চাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করব তাও পারবো। কিভাবে? এই যে আমি এলিমেন্টসে যাব, কোনো এলিমেন্টস যদি আমার প্রয়োজন এইখান থেকে যাব, এখানে লিখে সার্চ করব হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আইকন অথবা ফোন আইকন লিখে সার্চ করলে এরকম বিভিন্ন আইকন আসবে। তো এই আইকনগুলো নিয়ে আমি হচ্ছে ব্যবহার করতে পারবো। তো যেটা কোনটা ভালো লাগছে এটা নিই।
এখন হোয়াটসঅ্যাপ আইকন সাদা, এটা তো বোঝা যাচ্ছে না, এটা আমি কালারটা চেঞ্জ করে ফেলি। তো এখানে ক্লিক করা অবস্থায় এই যে এখানে কালারে ক্লিক করব, ক্লিক করে এই যে ব্ল্যাক, তাহলে চেঞ্জ হয়ে গেল। এখন এটা আমি একটু ছোট বড় করতে পারবো, এই যে এই কোণায় ধরে আমি ছোট বড় সব করতে পারবো, ঠিক আছে। তো আমি একটু ছোট করে নিলাম, ছোট করে এখানে বসাই দিলাম। তারপর এইখানে আপনার আমি যদি চাই আমি হচ্ছে ওয়েবসাইটের আইকনও দেব। তো আমি এখানে ওয়েবসাইট লিখে সার্চ করি, কারণ হচ্ছে আমি হোয়াটসঅ্যাপের আইকন দিচ্ছি, ওয়েবসাইটের আইকন দেবো না, এটা মানাবে না। তো এই যে ওয়েবসাইটের আইকন চলে আসলো, তো আমি ওয়েবসাইটের আইকনটাও একটু ছোট বড় করে নিতে পারি, হ্যাঁ। তারপরে ওয়েবসাইটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর করে সাইজ করে নিয়ে এখানে দিয়ে দিলাম, এটাও এখানে দিয়ে দিলাম। 15 মিনিট আছে না আর। তারপরে এখানে আমার নাম্বারটা এখানে দিয়ে দেবো, নাম্বারটা দিয়ে দিলে হয়ে যাবে আর কি। তো একটু সুন্দর করে সাইজ টাইজ মেনটেন করে করবেন, আমি হচ্ছে জাস্ট দেখাচ্ছি এখন। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখি, এই যে এবার হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হলে যে টেক্সটে যাব, টেক্সটে যে এখান থেকে নাম্বারটা লিখে দেবো, 17788 দিয়ে দিলাম, দিয়ে দিয়ে সুন্দর করে এখানে প্লেস করে দেবো, হ্যাঁ। এখন এর কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারি, ওয়েবসাইটের যে কালারটা আছে এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম, সিলেক্ট করে এই তো দিয়ে দিলাম, হয়ে গেছে এই কালারটা। তো এইভাবে মূলত আপনার একটু ডিজাইন করে নিতে হবে, এবং হচ্ছে এখান থেকে যদি আপনি এই যে এইসব জিনিসগুলো চেঞ্জ করতে চান, হ্যাঁ চেঞ্জ করতে পারবেন। আর কিছু অ্যাড এখানে যদি আপনি আলাদা ছবি ইউজ করতে চান তারপরে ইউজ করতে পারবেন, হ্যাঁ সব কিছু করতে পারবেন। তো আমি একটু শেয়ার করে একটু ডাউনলোড করে নিচ্ছি, সাইজটা একটু বাড়াই নিলাম, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে এই লোগোটা এই যে এখানে ক্লিক করে আপলোড করে নিই, সেভ। তারপরে কভার ফটোতে হচ্ছে এই যেটা করলাম এটা আমি একটু ওপেন করে নিই, সেভ। এবার একটু লুকটা চেঞ্জ হয়ে গেল না, অনেক সুন্দর হয়ে গেল না, লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে দেখেন পেজ হেলথটাও একটু বেড়েছে। তারপরে এখানে যদি আরও কিছু আছে এইগুলো যদি করে নেন, যেমন হোয়াটসঅ্যাপ লিঙ্কটা করে নেন, এখানে যদি হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে নেন মানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে নেন, তাহলে হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড পাঠাতে হবে আগে, কোড পাঠালে যে কোডটা আসবে হোয়াটসঅ্যাপে ওইটা আপনি ওখানে বসাই দেবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে হচ্ছে আর কি আছে এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল কানেক্ট। তো ইনস্টাগ্রামটাও হচ্ছে মূলত মেটারই একটা কোম্পানি। তো আপনি যদি ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করতে চান কানেক্ট করতে পারবেন, মানে ইনস্টাগ্রামে পোস্ট করবেন আপনি, আপনার পেজেও পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করা যায়। তো এখন আপনি যে এখান থেকে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। অ্যাকশন বাটনটা কি, ওই যে ধরেন এখানে আপনার কাস্টমার যখন দেখবে তখন এখানে দেখবে মেসেজ বাটন অথবা হোয়াটসঅ্যাপ বাটন, দেখেন না, তারপরে ওয়াচ নাও বাটন। তো ওইগুলোই মূলত ওইটাকেই মূলত বলে কল টু অ্যাকশন বাটন, ওইটা আমাদের অ্যাড করতে হবে। তো কল টু অ্যাকশন বাটন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, আর মেসেঞ্জারটা তো অলওয়েজ সবসময় এই মেসেঞ্জারটা অ্যাডই থাকে, আর এখান থেকে যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারেন। ক্লায়েন্ট যেটা বলবে সেটা অ্যাড করবেন। ক্লায়েন্ট যদি বলে কল নাও বাটন অ্যাড করে দাও, মানে আমার ওখানে ক্লিক করে সরাসরি কল করবে মানুষ, তাহলে কল। কেউ যদি বলে আমার হচ্ছে মেইল কল টু বাটন অ্যাড করে দাও তুমি, হ্যাঁ, তাহলে হচ্ছে মেইলটা অ্যাড করে দেবেন, সে ওখানে ক্লিক করার সাথে সাথে তার মেইলে নিয়ে চলে যাবে। তারপরে কেউ যদি কারো যদি ইউটিউব থাকে, ইউটিউব চ্যানেলে ওয়াচ নাও বাটন অ্যাড করতে চাচ্ছে, তো ইউটিউবে ক্লিক করে
নেক্সটে ক্লিক করবেন এবং এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে ওই ওয়াচ নাও বাটনে যেই ক্লিক করবে সেই সাথে সাথে তার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। ঠিক আছে, তার ডিমান্ড অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দেবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপর এখানে একটা ওয়েলকাম পোস্ট করে দিতে হয় নতুন পেজ সেট আপ করার পর। তো এখানে আমি সিম্পলি করে দিলাম। ওকে, শেষ। এতটুকু কাজ করলেই আপনার একটা পেজ প্রফেশনালি সেট আপ হয়ে যাবে। তো আর দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেট আপ এবং মেসেজ অটোমেশন সেট আপ। আর কি সময় আছে? আচ্ছা ঠিক আছে।